জলাশয়ে ভেলায় ভাসলেন রাধা মাধব। প্রায় ২০০ বছরের রীতি মেনে কালিয়া দমন উৎসবে মাতোয়ারা বাঁকুড়া গ্রাম। ভাদ্র মাসের কৃষ্ণ চতুর্দশী অর্থাৎ অঘোর চতুর্দশী তিথিতে প্রায় ২০০ বছরেরও বেশি সময় ধরে কালিয়া দমন উৎসব পালিত হয়ে আসছে বাঁকুড়ার ১ নম্বর ব্লকের জগদ্দল্লা গ্রামে। ভগবান শ্রীকৃষ্ণের যমুনা নদীতে কালিয়া নাগের দমনকেই এই উৎসবের মধ্যে দিয়ে স্মরণ করা হয়ে থাকে। এই গ্রামের মন্দিরে বিরাজ করেন রাধা মাধব। ভাদ্র মাসের কৃষ্ণ চতুর্দশীর দিন এই রাধা মাধব বিগ্রহ গ্রামের বিশাল জলাশয়ে ভেলায় চাপিয়ে পরিভ্রমণের রীতি চলে আসছে যুগ যুগ ধরে। খোল করতাল সহযোগে হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে মাধবরূপী ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহের মাথায় ছাতা ধরে পুকুরের একটি ঘাটে নিয়ে যাওয়া হয়। তারপর ভেলার উপর চড়ুলে চাপানো হয়। অন্যদিকে পুকুরের অন্য প্রান্তে আর এক ঘাটে একইভাবে ভেলার চড়ুলে বসানো হয় রাধাকে। এরপর রাধা ও মাধব একসঙ্গে ভেলায় চড়ে জল বিহার করেন গ্রামেরই এই জলাশয়ে। আসলে গ্রামের এই জলাশয়কে যমুনা নদীর প্রতীক হিসেবে ধরা হয়ে থাকে। কালিয়া দমনের ঘটনাকে এই উৎসবের মধ্য দিয়ে স্মরণ করেন গ্রামের ধর্মপ্রাণ মানুষেরা। জলবিহারের পর বিগ্রহ চড়ুলে চাপিয়ে কাঁধে করে ফের মন্দিরে প্রবেশ করানো হয় এবং তারপর শুরু হয় রাধা মাধবের আরাধনা। এই অভিনব কালিয়া দমন উৎসব দেখতে ভিড়ও উপচে পড়ে জলাশয়ের পাড়ে। রাধা মাধব দেবদপ্তর কমিটির পক্ষ থেকে প্রদ্যুৎ চট্টোপাধ্যায় জানান, একসময় এই কালিয়া দমন উৎসবের জৌলুস ছিল নজর কাড়া। বর্তমানে তাতে কিছুটা ভাটা পড়েছে ঠিকই, তবু প্রায় ২০০ বছর ধরে এই উৎসব নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন গ্রামের মানুষ। এই কালিয়া দমন উৎসবে গ্রামের মানুষ রাধা মাধবের আরাধনায় ব্রতী হওয়ার পাশাপাশি প্রার্থনা করেন এই কালিয়া নাগরূপী যা কিছু অশুভ শক্তি তার বিনাশ ঘটুক চিরতরে। ব্যাপারটা হচ্ছে কি, মাধব তো কালীনাগ দমন করেন কৃষ্ণ। সেই জন্য কালীনাগ প্রথমেই আমাদের একটা ঘাটে নামান হচ্ছে, কৃষ্ণ নেমে পর আমরা কালীনাগ নাম দমন করছে। তারপরে একটা আমাদের ভেলা বিহার করতে গোটা পুকুরটা ঘোরার জন্য দ্বিতীয় ঘাটে নিয়ে যাওয়া হচ্ছে রাধারানীকে। রাধারানীকে নিয়ে যে ওখানে কৃষ্ণ তুলছেন, ওখানে আমাদের শীতল জল করানো হচ্ছে। তারপরে আবার পুকুরটা ভেলা বিহার করে এবং ধোবাপাড়ার কোনায় ধোবাপাড়ার ঘাটে উঠছে। উঠের পর উনি গোটা গ্রামের একদিকটা নদী পরিক্রমণ করে আসছেন। কারণ আমাদের এই মন্দির থেকে এই পাড়া মন্ডলপাড়া হয়ে যাওয়ার সময় ঠাকুরজন কুমিরদা যান, মন্ডলপাড়া হয়ে কুমিরদা যাচ্ছেন, এই গ্রামটা অংশের দেখা হয়ে যায়। আবার ঠাকুরজন পহেলা মাঘ আসেন, তখন ওই পোয়াবাগান দিকে হয়ে এসে ওইটা মাথায় আমার শীত মুড়া হয়ে শীতপাড়া হয়ে গোটা গ্রামটা ঘুরে আসে। আর আজকের দিনে কালিয়া দমনে ধোবাপাড়া হয়ে ওই দিকটা ঘুরে আসে। মোটামুটি আমাদের ঠাকুর সারা বছরই গোটা গ্রামটা ঘোরা হয়ে যায়। এটা আমাদের এটা চতুর্দশীতে উৎসবটা হয়। যা মন্দির প্রতিষ্ঠা হওয়ার থেকে হয়ে আসছে, আনুমানিক ২০০ বছর মোটামুটি প্রতিষ্ঠিত ঠাকুর। ২০০ বছরে চলতে থাকবে। আগে ছিল কি, আমাদের জমজমাট ছিল যে পুকুরে সাপ টাপ ছাড়া হতো, পোস্ট কার্ডের সাপ তৈরি করে ভেলা দিয়ে শোলা দিয়ে আর দিয়ে সাপ ছাড়া হতো। তারপরে বেলুন টেলুন ইত্যাদি ছাড়া হতো, খুব মজা জমজমক ছিল। এখন আর দিনকাল নতুন নতুন বৈজ্ঞানিক যুগে এখন সব কমে গেছে প্রভাব, সেই জন্য লোকজনও কমে গেছে, আসাও না কম, ওইসবগুলো হয় না আর কি। আমার নাম প্রদ্যুৎ কুমার চট্টোপাধ্যায়। আশা করি পরজন্ম যদি রাখতে পারে শ্রীমত ওখানে থাকবে, এটা কথা আছে। এটা যতদিন জ্ঞান হয়েছে তার আগের থেকেও হয়ে আসছে, আমরা ঠাকুর দাদা ওদের কাছ থেকে শুনে আসছি। দেখা গেল একটা ঘাটে রাধারানী, হ্যাঁ, রাধা মাধব প্রথম ঘাটে রাধা মাধব নামেন কালিয়া দমনে, আর তারপরে কালিয়া দমন সেরে পরের ঘাটে রাধারানী উঠেন। একসাথে ওনার দুজনে ওনার নৌকো বিহার করেন। এটা আপনারা ছোটবেলা থেকে দেখছেন? হ্যাঁ, যতদিন জ্ঞান হয়েছে। এই যে উৎসব গ্রামের মানুষের কতটা আনন্দ উত্তেজনা থাকে? এবছর জলের জন্য একটু কম ভিড় হয়েছে, কিন্তু বরাবরই ওনার মানে পুকুরের লোকারণ্য হয়ে যায়। বাইরের থেকেও লোক আসে, আশপাশের গ্রাম থেকে ওনার লোক আসে। আস্তে আস্তে তো এসব হারিয়ে যাচ্ছে। আগের থেকে কি জৌলুস কমেছে বলে মনে হচ্ছে? আগে না, জৌলুস কিছু কমেনি, বরং জৌলুস বেড়েছে। কিভাবে চলবে? হ্যাঁ, আগামী দিনে নতুন জেনারেশন আরো নতুন ভাবে আমার উদ্যোগ নিয়ে কিছু করবে। আপনার নাম? আমার নাম সুভাশিস চৌধুরী।